দিলে রাখা অবশ্যই কর্তব্য। যে ব্যক্তি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার ভিতরে নেই সে কখনো মুমিন নয়। নবীর মহব্বত ব্যতীত সে কোনোদিন মুমিন হতে পারবে না। মুমিন হতে গেলে নবীর মহব্বত রাখা অবশ্যই প্রয়োজন। কেউ মনে করছে নামাজ পড়ছে মুমিন, রোজা করছে মুমিন, হজ করছে মুমিন। না বন্ধু, নবীকে প্রেম করতে হবে। প্রেমিক করেছেন, প্রেম করেছেন কারা? সাহাবায়ে কিরাম। একটু খেয়াল করে দেখুন বন্ধু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কতটা আমার নবীকে ভালোবেসেছেন। আপনারা সবাই জানেন ঘটনাটা মোটামুটি। তারপর আপনি খেয়াল করে দেখুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কতটা ভালোবেসেছেন। হযরত শেরে খুদা মুশরিক কোসা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী পাককে কতটা ভালোবেসেছেন। উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কতটা ভালোবেসেছেন। বন্ধু, আমি বোঝাতে চাই নবীর প্রেম রাখা অবশ্যই বন্ধু রাখতে হবে। যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানে প্রাণ থেকে ভালোবাসলো, হে বন্ধু আমার সোনা মানিকেরা, তারাই হলো জান্নাতি। জান্নাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমাকে জানের থেকে বেশি ভালোবাসলো তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন। আরে নবীকে জানের থেকে ভালোবাসলে সে অবশ্যই জান্নাতি। আল্লাহ পাক বলছেন, ঈমান অন্য কিছুর নাম নয়, ঈমান হলো তার নাম। যে ব্যক্তি নবী পাককে জানো প্রাণ থেকে ভালোবাসলো তার নাম হলো ঈমান। যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো না তার নাম ঈমান নয়। বন্ধু, একটু খেয়াল করে দেখুন, আমার একজন প্রেমিক ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের করণ দেশে। কোন দেশে? করণ প্রেমিক। দেখুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনা শহর থেকে সিনাটাকে টান করে দিয়ে দাঁড়িয়ে আছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিনাটাকে টান করে দিয়ে যখন দাঁড়িয়ে রয়, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সিনাটাকে কেন ওই দিকে টান করে রয়েছেন? কোন দেশের দিকে কেন চেয়েছে সিনাটাকে টান করে আপনি দাঁড়িয়ে আছেন? সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরাম যখন বলল, সঙ্গে সঙ্গে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কিরাম, ও আমার বন্ধু সোনা মানিকেরা, সাহাবায়ে কিরামকে আমার নবী বললেন, ওই যে দেশে আমার বন্ধু আছে, জোরে বলুন, ওই বন্ধুর আমি ঘ্রাণ নিচ্ছি এখান থেকে, জোরে বলুন। আমার নবী মদিনা শহর থেকে কোন দেশের দিকে সিনা টান করে বন্ধুর ঘ্রাণ নিচ্ছে? কার? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধুর ঘ্রাণ নিচ্ছে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বন্ধুর ঘ্রাণ নিচ্ছে, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই বন্ধুটি আপনার কে? আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কিরাম, ওই বন্ধুটি হলো আমার ওয়াইস কারনে, জোরে বলুন। এই ওয়াইস কারনে আমি আগে থেকেই তোমাদেরকে বলে দিচ্ছি, এই ওয়াইস কারনে নখ এমন হবে, চোখ এমন হবে, দাড়ি এমন হবে, চুল এমন হবে, মোচ এমন হবে, নাক এমন হবে, চোখ এমন হবে, পা এমন হবে, দেহ এমন হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুরো নকশাটাকে সাহাবায়ে কিরামকে বলে দিলেন। বলে দেবার পর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এহ জগৎ ত্যাগ করলেন। এক কথায় যখন নবী পাক
পর্দায় চলে গেলেন। তার আগে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলেন, ওমর, ও আমার ওমর, তুমি শুনে রেখে দাও, এবং ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনে রেখে দাও, এই যে আমার এই জুব্বাখানি, আমার যে এই জুব্বাটা রেখে গেলাম, এই জুব্বাটা আমার বন্ধু ওয়াইস কান্নিকে তোমরা দেবে, জোরে বলুন। এই বলে নাক নকশা বলে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জগৎ ত্যাগ করে নেয়। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জগৎ ত্যাগ করে এই জগৎ ত্যাগ করে নেবার পর বন্ধু একদিন ওমরে ফারুক, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হজের জন্য সবাই আসে মক্কা মুনাওয়ারায় এসে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এখানে কেউ কি আপনারা আছেন ওই করণ দেশের লোক? আপনারা যদি এখানে কেউ করণ দেশের লোক থাকেন, মানুষ থাকেন, আপনারা উত্তর দেন। সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি কি করণ দেশের মানুষ? সঙ্গে সঙ্গে বলছেন, জি হ্যাঁ, আমি করণ দেশের মানুষ। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নিশানার কথা বলেছেন সেই নিশানাগুলো দেখছেন মিলছে না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি নিশানা বলেছিলেন যে ওই হাতে, উনার হাতে আমাদের দেশের 1 টাকার একটা কয়েন যত বড় হয় কত বড় একটা দাগ দেখা যাবে। তো নবী পাক তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন না, কিন্তু তাকে বললেন যে তোমার নাম কি? ওয়াইস। যেই যে তোমার নাম ওয়াইস, সঙ্গে সঙ্গে বলছে, জি না, আমার নাম তো ওয়াইস নয়। কিন্তু আপনি যে ওয়াইস খুঁজছেন ও তো পাগল লোক, পাগলের কেন এত খোঁজ খবর? আপনি হলেন আমিরে মুমিনিন, আপনি সারা দুনিয়ার বাদশা ওমরে ফারুক। আপনার তো ইয়াকে খোঁজা কোনো হয় না, মানে হয় না। ও তো পাগল, পাগলকে আবার আপনি এত বড় বাদশা খুঁজছেন, এটা কেমন হাস্যকর নয়? দেখুন, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইনি যদি একটা পাগলকে খোঁজে তাহলে লোকটাকে কি বলবে? সেম এরকমই বলছে। নরেন্দ্র মোদী তো একটা ছোট্ট, ইন্ডিয়া একটা ছোট্ট দেশ, সারা পৃথিবীর যিনি রাজত্ব তিনি হলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আপনার জন্য তো এটা খোঁজা যোগ্য নয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু বললেন না, চুপ করে ঘরের ভিতরে চলে গেলেন। ওমরে ফারুক বলতেছেন, ওমরে ফারুক তো জানে আমার নবী বলেছেন, ওর ভিতরে কি মহব্বত কি আছে সেটা আমার নবী ভালো জানে। নবী যখন বলেছে সে যদি পাগল হয়, সে যদি ছাগল হয়, তার সাথে আমার সম্পর্ক রাখা অবশ্যই কর্তব্য, কেননা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন না। হে বন্ধু, একটু খেয়াল করে দেখুন, এইদিকে ওমরে ফারুক ঘরের ভিতরে চলে যাই। আমি সেই জন্য বলি, ওরে পাগলের ভেদ, পাগলের ভেদ কে জানে, মন চেনো রে তুমি কেমন করে, ওরে প্রেমিক টানে, প্রেমিকার টানে, প্রেমিক ছোটে, প্রেমিকার টানে, এটাই ভালোবাসার পরিচয়। তুমি অন্ধ হলে দেখবে কেমন, বলো না। যদি কেউ অন্ধ হয়, তুমি তো কানা, তুমি কি করে
নবীর প্রেম পাগল কিন্তু নবীর প্রেম তার ভিতরে নবীর প্রেম যার ভিতরে আছে সে পাগল হলো সেই বাদশা তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছেন এই কথা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে এই কথা উদিত হয় এ বন্ধু একটু খেয়াল করে দেখুন এইদিকে এ ওয়াইস মা জননীকে বড়ই ভালোবাসত ও বন্ধুরা ও আমার বন্ধু সোনামানিকের একটু খেয়াল করে দেখুন ওয়াইস কান্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বড়ই ভালোবাসত ওয়াইস কান্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে যখন ভালোবাসত একদিন ওয়াইস কান্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলেন মা ও আমার জননী মা আমি আমার ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদারে যাব মাকে বললেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমি দিদারে যাব সঙ্গে সঙ্গে ওনার মা বললেন মা বাবা আমি তো খুব অসুস্থ আমার খুব অসুস্থ আমার পানি এনে দিতে হবে আমার খাবার এনে দিতে হবে আমার সমস্ত কিছু দায়িত্ব তোমার তুমি এই দায়িত্ব পালন করে কি করে নবীর সাথে দেখা করতে যাবে সেটাও একদিকে খেয়াল করলেন এই ওয়াইস এমন ছিল মায়ের বিনা অর্ডারে কোথাও যেত না বন্ধু মাকে কতটা ভালোবাসতেন ওয়াইস মাকে ছাড়া মায়ের বিনা অর্ডারে কোথাও বেরোতেন না এইভাবে দিন যায় দিন আসে দিন যায় রাত আসে রাত আস দিন আসে এইভাবে শুরু করতে করতে 7-8টা বছর কেটে যায় কিন্তু প্রেমিকের অন্তরে প্রেমের জন্য কাঁদে প্রেমিকার অন্তরে প্রেমিকের জন্য কাঁদে ওয়াইসের বুকে আমার নবীর প্রেমে ওয়াইস কান্নাকাটি করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার দরবারে কবে যাব বলে এই বলে কান্নাকাটি করছে আর মাকে বলছে মা ও আমার মা জননী এবারে আপনার কোনো কথা শুনবো না আজ আমি 7-8টা বছর যাব করে আমি যেতে পারিনি আমার নবী পাকের দরবারে মা ও আমার জননী মা আজ আমি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করতে যাব সঙ্গে সঙ্গে মা জননী বলছেন বাপ ওয়াইস তুই শুনে রেখে দাও তুমি শুনে রেখে দাও আমার যে সমস্ত খাবার তুমি দাও এবং যে ওষুধপত্র দাও তুমি সমস্ত ওষুধপত্র জোগাড় করে দিয়ে আমি মা ও ওয়াইস তোমাকে আমি 8 প্রহর সময় দিলাম ওই নবীর সাথে দেখা করে আবার চলে আসবে জি মা আপনি 8 প্রহর সময় দিলেন আমি 8 প্রহরে আমি নবীর সাথে দেখা করে আবার আপনার কাছে ফিরে আসব জোরে বলুন 8 বছর পর আবার ওয়াইস আমার নবী পাকের দরবারে যাওয়ার জন্য বিচলিত হয়ে গেলেন এবং মায়ের অর্ডার নিয়ে মায়ের কদম মাকে কত ভালোবাসতেন দেখুন মায়ের কদম বসি করে ওয়াইস চলে যায় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওয়াইস যখন যায় দূর থেকেই দেখতে পায় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীটাকে দূর থেকে দেখতে পায় আমার যখন দূর থেকে ওয়াইস মসজিদে নববী যখন দেখতে পায় মনে মনে কান্না করে আল্লাহ আমি শুনেছি আমার নবী এই মসজিদ নববীতে নামাজ পড়ায় আবার এই মসজিদ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছে ও বন্ধু একটু খেয়াল করে দেখুন প্রেমিকের চোখে পানি দেখুন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববী দেখে তার চোখে পানি চলে আসে আর আমরা কেমন প্রেমে নবীর নাম শুনলে চুমু নিলে বেদাত বলি এ তো 72 মার খালো যারা নবী পাকের নাম নিয়ে চুমু খাকে বেদাত বলে এরা 72 মার খালো বন্ধু আমি ওদিকে যাব না একটু খেয়াল করে দেখুন বন্ধু আমার ও আমার সোনা মানিকেরা মা ও খালারা একটু
খেয়াল করে দেখুন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার আগে মসজিদে নববীটাকে দেখে এইদিকে কান্নাকাটি করে আর চিন্তা ভাবনা রাখে, আয় আল্লাহ আমার নবী ওই মসজিদে নববীতে নামাজ পড়ায়, আমার নবী আবার ওই মসজিদ নববীতে এক টুকরা জায়গা আছে, কান্নাকাটি করছে আর বলতেছে ওই মসজিদে নববীতে এক টুকরা জায়গা আছে, তার নাম হলো রিয়াজুল জান্নাহ। জোরে বলুন। বলছে ওই জায়গায় এক টুকরা জায়গা আছে, তার নাম হলো রিয়াজুল জান্নাহ। এই রিয়াজুল জান্নাহ তো আমার নবী পাক গেছে, এই বলে কান্না করছে আর চোখের পানি ওয়াইসের চোখের পানি বয়ে যায়। 8 প্রহর সময় দিয়েছে মা দেখবে নবী পাককে এবং নবী পাকের সাথে আলাপ আলোচনা করবে। তো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাপ আলোচনা করার জন্য ওয়াইস আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে দরবারে গিয়ে হুজরাখানায় গিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুজরাখানায় গিয়ে সালাম দিয়ে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয় আর এই দিক থেকে ঘরের ভিতর থেকেই বলে কে, সালামের উত্তর দিয়েই বলে আমার নবী। আয় আমার নবী বাড়িতে তো নেই, ঘরে নেই, এই কথা ঘরের ভিতর থেকে আওয়াজটা আসে। বলেন তুমি কে? সঙ্গে সঙ্গে বলছেন আর এইদিকে ওয়াইসের চোখ দিয়ে পানি আসে, ওয়াইসের চোখ দিয়ে পানি ঝরে যায়। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি মায়ের নাম নিয়ে আমি এখানে এসেছি, আমার মায়ের বিনা হুকুমে আমি কোথাও যাই না, আমি আজ মায়ের হুকুম নিয়ে আমি এখানে এসেছি, মায়ের হুকুম নিয়ে আজ আমি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য এসেছি। আমার মা জননী বলেছেন 8 প্রহর সময় দিয়েছেন, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো ঘরে নেই, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরে নেই। আয় আল্লাহ আপনার কেমন বান্দা, আমার প্রেমিককে হাতলি, আমার প্রেমিককে আমি দেখা করতে পারলাম না, কেননা যদি আমি 8 প্রহর কাটিয়ে যাই তাহলে আমার মায়ের কথা মান্য হবে, মায়ের কথা রাখার জন্য আবার বাড়ি ফিরে আসে। তার আগেই যখন জিজ্ঞাসা করে তুমি কে, সঙ্গে সঙ্গে ঘর থেকে একটা আওয়াজ হয়, ঘর থেকে একটা আওয়াজ হয়, যে আওয়াজটা কি? যখন বলে তুমি কে, সঙ্গে সঙ্গে বলেন আমি করম দেশ থেকে এসেছি, আমার নাম হলো ওয়াইস। এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনি ঘরে এলে আমার সালামটা জানিয়ে দেবেন। জোরে বলুন, সালামটা জানিয়ে দেবেন। এই বলেই বাড়ি আসছেন, কেননা নবী পাকের সাথে দেখা করার অনেক শখ হয়েছে, কিন্তু হলো না। তার কারণ একটাই, কি বন্ধু? তার একটাই কারণ যে তিনি ওকে ওয়াদা করে দিয়েছে মায়ের কথা অমান্য হবে। এখানে আমার মুজাদ্দিদ আল ফিসান রাহমাতুল্লাহ আলাইহি সূরা হিন্দি বুলবুল তিনি বলেন ওয়াইস জানতো না, ওয়াইস জানতো না যে মায়ের থেকে নবীর মর্যাদা বেশি, এটা ওয়াইস জানতো না। যদি জানতো ওয়াইস তাহলে কোনোদিন নবী পাকের সাথে দেখা ব্যতীত ফিরে আসতো না। ওয়াইস এটা জানতো না। হে বন্ধু, আমি বোঝাতে চাই, কিছু লোক আছে এমন যারা বলে যে মায়ের মা বাপই তো পীর, মা বাপের থেকে আর পীর বড় আছে? তুই বেয়াদব। মা বাপ বড় পীর ঠিক আছে, তোর কথা আমি মেনে নিলাম, কিন্তু একটু খেয়াল করে দেখ মা
বাপ হলো জন্মগুরু, দীক্ষা গুরু আলাদা, শিক্ষা গুরু আলাদা। তুই মা বাপ দোয়া দেবে, মা বাপ দোয়া দেবে, আল্লাহর ওলি তোকে জান্নাতের ঠিকানা দেবে। জোরে বলুন, মা বাপ দোয়া দেবে, আল্লাহর ওলি তোকে আল্লাহর সাথে দিদার করাবে। আল্লাহর ওলিকে তুমি জানাতালে মানুষ ভেবেছো না বন্ধু, আল্লাহর ওলিরা জেরাতালে মানুষ নয়। আজ তো আমরা পীরের দরবারে এসেছি আলেম হই, মুফতি হই, মুহাদ্দিস হই, আমি বড় হাফেজ, আমি বড় কারি, আমি বড় মুফতি, এই নিয়ে পীরের দরবারে যাচ্ছি। আমি বলতে চাই বন্ধু, কোন ব্যক্তি যদি পীরের দরবারে আলেম হয়ে যায় সে মাল পাবে না, মাল পাবে না। তুমি আলেম হয়ে যাচ্ছ, বেয়াদব চোর, পীরের দরবারে তুমি আলেম হয়ে যাচ্ছ, তোমার কোরআন হাদিসের কোন দায়রা চলবে না পীরের দরবারে। তুমি যত বড় হাজি গাজী মুফতি কারি যাই হও, পীরের দরবারে যেতে হলে পীরের দরবারে গোলামের যেখানে জুতো রাখে, পীরের দরবারে যে সব গোলামরা উঠা বসা করে, ওই সমস্ত উঠা বসা গোলামদের জুতোর যেখানে থাকে ওই জায়গাকার মাটির যোগ্যতাও নিজেকে যোগ্যতাও মনে করা যাবে, তবে তুমি মাল পাবে, মাল পাবে। পীরের দরবারে সবাই থাকতে পারে না বলে চলে যাচ্ছে যে মা বাপের থেকে বেশি পীর আছে। বেয়াদব, মা বাপ তো জন্মগুরু, মা বাপ তো অবশ্যই পীর, কিন্তু মা বাপ ব্যতীত মা বাপের দোয়া নেবার পর আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করে আর ঠিকানা পাওয়া যায়। জোরে বলুন। আমি বলতে চাই বন্ধু, আপনি যে বলছেন এই দিকে দেখুন খেয়াল করে, যে পীরের দরবারের কুত্তার থেকে নিজেকে জঘন্য মনে করতে হবে, তবে আপনি মাল পাবেন। পীরের দরবারে কুত্তার থেকে নিজেকে যদি জঘন্য না মনে করেন আপনি মাল পাবেন না। বন্ধু একটু খেয়াল করে দেখুন, আমরা আলেম হয়ে যাচ্ছি, মুফতি হয়ে যাচ্ছি, কারি হয়ে যাচ্ছি, কিন্তু আপনি একটু খেয়াল করে কার দিকে, কার দিকে খেয়াল? হযরত জালালউদ্দিন রুমি। কার দিকে? হযরত জালালউদ্দিন রুমি। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন একজন। সারা শাম এবং সিরিয়া তথা জালালউদ্দিন শহরের যত আলেম ওলামা থাকতো সবাই জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির কাছে, হুজুরের কাছে এসে তারা ফতোয়া নেবার জন্য বসে থাকতো। জোরে বলুন। এই জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনাক্রমে পাওয়া যায় এই জালালউদ্দিন রুমি অনেক পড়াশোনা করেছেন, অনেক মুফতি হয়েছেন, কারি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, অনেক লেখাপত্র করেন। এই জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দরবারে, কার দরবারে? মায়ের কাছে এসেছে। মায়ের কাছে আসার পর মা তাকে বলতেছে, কি বলতেছে? মা দরজাটা খুলে দেন না গো আমার জননী মা, আপনি দরজাটা খুলে দেন। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে মা জননী উত্তর দেয়, বাপ তুমি কি পড়াশোনা কমপ্লিট করে নিয়েছো? বলছি জি হ্যাঁ, আমি মা পড়াশোনা কমপ্লিট করে নিয়েছি, আপনি একটুখানি দরজাটা খুলে দেন। মা যখন বলল, তারপরে আবার মা জিজ্ঞাসা করে, ও জালালউদ্দিন রুমি, ও আমার বাপ, তুমি কি আল্লাহকে পেয়েছো? জি না মা, আমি তো পড়ালেখা করেছি, কোরআন হাদিসকে কি লিখেছি, কিন্তু আমি আল্লাহকে এখনো দেখতে পাইনি। মা জননী বললেন, হে রুমি, তুমি শুনে রেখে দাও জালালউদ্দিন, তুমি শুনে রেখে দাও, আমি তোমাকে মুখ ততক্ষণ পর্যন্ত দেখাবো না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি তোমার আল্লাহকে না দেখতে পাবে আমি তোমাকে মুখ দেখাবো না। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি যখন মা জননী জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন? জিজ্ঞাসা করলেন, তুমি কি
কি বললেন? তিন রাস্তার মোড়ে যাকে আপনি দেখতে পাবেন তার কাছে আল্লাহর ঠিকানা নিয়ে নেবেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি পথ চলতে রেখেছে কার সন্ধানে? আল্লাহর সন্ধানে। আল্লাহ পাওয়ার সন্ধানে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি রাস্তায় ছোটাছুটি করতে থাকে আর বেচैन হয়ে যায়। একটা পাগল লোককে তিন রাস্তার মোড়ে দেখতে পায়। তিন রাস্তার মোড়ে দেখতে পেয়ে সে পাগলটা বলে, কি বলে? আয় আল্লাহ, আমি যদি আপনাকে পাইতাম তেল মাখাইয়া দিতাম, আমি যদি আপনাকে পাইতাম গোসল করাইয়া দিতাম, আপনাকে যদি আল্লাহ পাইতাম তাহলে সাবান মাখাইয়া দিতাম। আল্লাহ, আয় আল্লাহ, আপনাকে যদি পাইতাম গলায় টিপ মাথায় টিপ দিয়ে দিতাম। আল্লাহ, আল্লাহ যদি আপনাকে পাইতাম আপনার মাথার চুল আঁচড়ে দিতাম। আল্লাহ, আপনাকে যদি পাইতাম শিকলি ফুলের মালা গেঁথে বলছে এই মালাটা আপনার গলায় আমি পরাতাম। আবার বলছে আল্লাহ, যদি আল্লাহ আপনাকে পেতাম আমার গরুর দুধ দুহে তোমাকে খাওয়াতাম। জোরে বলো। আল্লাহকে বলছে পাগলা মানুষ। তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি দেখেছে, সঙ্গে সঙ্গে বলছে বেয়াদব। সঙ্গে সঙ্গে বলছেন কে তুমি? কে আমাকে এত বড় ধমক দাও? সঙ্গে সঙ্গে বলছেন আমি জালালউদ্দিন রুমি। এই রোম শহরের যত কারি মুফতি মুহাদ্দিস সবাই আমার কাছে ফতোয়া নেবার জন্য আসে। আমি হলাম এখানকার সর্বশ্রেষ্ঠ একজন আলেম। তুমি যে কথাগুলো বলছো এগুলো কোরআন হাদিসের শরীয়তে হারাম। আল্লাহকে বাবা তেল মাখানো যায় না, আল্লাহকে গোসল করানো যায় না, আল্লাহকে চুল টেনে দেওয়া যায় না, আল্লাহকে এত কিছু করা যায় না বলেই পাগলা থেকে আবার দূরে চলে যায়। দূরে চলে যে বাড়ি ফিরে এসে মা জননীকে বলে, মা আমি আল্লাহকে পাইনি। মা জননী বলছে জালালউদ্দিন রুমি তুই শুনে রেখে দে, আমি তোর মা, আমি তোকে আমার মুখ দেখাবো না যতক্ষণ পর্যন্ত তুই আল্লাহ রাব্বুল ইজ্জতকে দেখা দিদার যতক্ষণ না করবে। জোরে বল। কি করবে? মা তো বলেছে তিন রাস্তার মোড়ে যেখানে যে দাঁড়িয়ে থাকুক না কেন তার কাছে আল্লাহ সন্ধান নেবে, সে তোমার পীর। তো জালালউদ্দিন রুমি আবার কি করলো? তারপরে তিনি বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ওই পাগলাকে দেখতে পায়। ওই পাগলাকে আবার দেখতে পায়। ওই পাগলা তখন বলছে আল্লাহ, আমি যদি আপনাকে পাইতাম। হাতে একটা বাটি রেখেছে মাটির, যে বাটিটাকে দুমড়ে ভেঙে দিয়ে বলে আয় আল্লাহ, আমি যদি আপনাকে পাইতাম এই যে বাটিটা যেভাবে ভাঙলাম আপনাকে সেইভাবে ভেঙে ফেলতাম। আল্লাহ, যদি আপনাকে পাইতাম তাহলে আপনাকে অনেক মার মারতাম। এই বলে পাগলা আবার উল্টো পাল্টা কথা বলে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছে তো শরীয়তের বরখলাফি কথা বলছে। কিন্তু কালকে বলছিল আল্লাহকে পেলে দুধ খাওয়াবে, আল্লাহকে পেলে মাথা ছেড়ে দেবে, আল্লাহকে পেলে গোসল করাইয়ে দেবে, আল্লাহকে পেলে সাবান মাখাইয়ে দেবে। আর আজকে বলে আল্লাহকে পেলে মারবো, আল্লাহকে পেলে ভেঙে ফেলবো। কিছু তো একটা ভেদ আছে। সঙ্গে সঙ্গে ওখান থেকে আবার বেরিয়ে গেলেন। এ তো পাগলা, এর কাছে কোনো আল্লাহ পাওয়া যাবে। জালালউদ্দিন রুমি মৌলানা রুম এইবারে কি করবেন? মৌলানা রুম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এইবারে তিনি তার হুজরাখানায় গিয়ে তিনাকে কিতাব পড়তেছে। হুজরাখানায় অনেক শীত, সেই জন্য শীতের দিনে তিনি নদীর ধারে গিয়ে কিতাব পড়তেছে আর কিতাব লিখতেছে। এমন সময় ওই পাগলা আবার ওই নদীর ধার দিয়ে যায়। নদীর ধার দিয়ে যাওয়ার সময়